দিল্লির সম্রাট হুমায়ুন, তার নাম শুনেছেন সবাই। এটি হচ্ছে সেই দিল্লির সম্রাট হুমায়ুনের সমাধিস্থল। এই যে সমাধিস্থলটি দেখছেন, এর নকশা, এই ভবনের চারপাশের নকশা, ভিতরের নকশা বা আশেপাশে যা কিছু আছে তার সমস্ত হুবাহুব তাজমহলের যেই সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছেন তার যে মূল অংশ, যেখানে মমতাজ বেগমের বা বিবির কবর রয়েছে, সেই জায়গাটা ঠিক এটার মতো সেম। শুধুমাত্র পার্থক্য আর ব্যক্তির কবর ছাড়া অনেকটা সেম ডিজাইনের। আমি সেখান থেকে মাত্র এসেছিলাম, সেখানে ঠিক একই ডিজাইনের সমাধিস্থল দেখেছি এবং তার চারপাশে যা আছে তা অনেকটা তাজমহলের আদলেই তৈরি করা। আমরা এই বিশাল সিঁড়ি বেয়ে উপরে উঠছি, খুবই খাড়া একটি সিঁড়ি। এই পাশেও আরও কিছু কবর রয়েছে, আমরা সেগুলো দেখি। এখানেও রয়েছে সেই আরও দুটি কবর বা সমাধি। খুবই সুন্দর নকশা করা, তবে এটিতে নকশা নেই, কেন নেই জানি না, তবে এটাতে আরবি হরফের নকশা আছে। সেই সাথে এটিও সেই সেম ডিজাইনের। এবং আমরা যেমনটা বলছিলাম যে তাজমহলের সেম যেই অংশটা, তাজমহলের যে মূল অংশটা বা যেখানে মিউজিয়াম বা যেখানে মমতাজের সমাধি, তার সেম ডিজাইন হচ্ছে এটি। দিল্লির বিখ্যাত সেই ঈশা খানসির সমাধি এটি। আমরা এটি একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। ঈশা খান গার্ডেন, আমরা একটু ভিতরে প্রবেশ করছি। সত্যি অসাধারণ স্থাপত্যশৈলী। বেশিরভাগ এখানে বিদেশি টুরিস্টরা আসে। দেখুন এটার নির্মাণ কৌশল কতটা চমৎকার এবং কত শক্তিশালী।